এ জগতে এসেছিলেন ভক্ত ভাব অঙ্গীকার করে। মহাপ্রভু দৈন প্রকাশ করে উল্লেখ করেছেন বিষ্ণুস্বামী সম্প্রদায়ের আচার্য শ্রীধর স্বামীপাদ। আমরা সকলে ভাগবত শিক্ষা লাভ করতে চাই, শুনতে চাই, কিন্তু মহাপ্রভু বলেছিলেন শ্রীধরা স্বামী প্রসাদে ভাগবত জানি, জগৎগুরু শ্রীধর স্বামী গুরু করি মানি। অর্থাৎ মহাপ্রভুর আগেই শ্রীধর স্বামী পাদ এসেছিলেন, তিনি বিষ্ণু স্বামী সম্প্রদায়ের, তাকে মহাপ্রভু মেনে নিয়েছেন। যদিও মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু শ্রীধর স্বামীকে মেনে নিয়েছেন তার ভাগবতের টিকাকে নিয়ে। পরবর্তী দেখা যাচ্ছে আমরা ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, যদিও আগে 4টি সম্প্রদায় ছিল, তার মধ্যে মধ্য সম্প্রদায় কৃষ্ণের কাছ থেকে মন্ত্রভূত হয়ে ব্রহ্মার কাছে এসছে, সেই জন্য ব্রহ্ম। আর 4 সম্প্রদায় থেকে মধ্যাচার্য হচ্ছেন মাধ্য, আর গৌড়ীয় মহাপ্রভু যেহেতু তিনি গৌড়ীয় শব্দকে উৎপন্ন করেছেন, তাকেই আরাধনা করার জন্যই যারা ভক্তি পথটাকে বেছে নিয়েছেন। সুতরাং গৌড়ীয় বৈষ্ণব ধর্মটা যে শুধু একদিনের জন্য বা দুদিনের জন্য, 1 মাসের জন্য, 1 বছরের জন্য তা নয়, হচ্ছে নিত্য। সেই জন্য যত সম্প্রদায় আছে, এই কলিযুগে ভগবানকে লাভ করতে হলে গৌড়ীয় সম্প্রদায়কে মেনে নিয়ে আমাদের ধর্ম যাপন করতে হবে। কারণ মহাপ্রভু বৈষ্ণব ধর্মকে নিজে ভগবান হলেও ভক্তভাব অঙ্গীকার করে শিক্ষা দিয়েছেন সকলকে জানবার জন্য। আর বৈষ্ণবের 26টা গুণ আছে, আমরা শাস্ত্রে পাই। লক্ষণ দুটো, একটা হচ্ছে স্বরূপ লক্ষণ আর একটা হচ্ছে তটস্থ লক্ষণ। 26টা গুণের মধ্যে কৃষ্ণিক শরণ হচ্ছে স্বরূপ লক্ষণ, আর 25টা হচ্ছে তটস্থ লক্ষণ। কৃষ্ণিক শরণ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানকে ভুলে গেছি, কিন্তু আমাদের স্বরূপ হচ্ছে ভগবানের দাসত্ব স্বীকার করা।